ষোলতলা বিশিষ্ট আশিক টাওয়ার চকবাজারের যেন প্রাণকেন্দ্র। এমন কোনো পণ্য নেই যে পণ্যটি আপনি এই আশিক টাওয়ারে পাবেন না। মেয়েদের জন্য যাবতীয় অর্নামেন্টস, ব্যাগ প্লাস যা কিছু লাগে সব কিছু আপনি পেয়ে যাবেন এই আশিক টাওয়ারে। আশিক টাওয়ারে শুধু মেয়েদের পণ্য বাদ দিয়েও ছেলেদেরও কিছু কিছু পণ্য যেমন বেল্ট, সানগ্লাস এবং আদার্স পার্টস এগুলো কিন্তু আপনি কিছু কিছু পাবেন। বাট মেয়েদের পণ্য নিয়ে আপনি যদি ওভারঅল বাংলাদেশে বিজনেস করেন এবং কপি প্রোডাক্টটা লাগে, সেই প্রোডাক্টটার জন্য সবচেয়ে বড় এবং বিখ্যাত মার্কেট এবং জনপ্রিয় মার্কেট হচ্ছে আশিক টাওয়ার। আশিক টাওয়ারের কালেকশনগুলো কিন্তু চকবাজারে অন্যান্য কালেকশনের থেকে সব থেকে বেস্ট। এখানে আপনি যে পণ্যটাই নেন না কেন, সেটা হতে পারে ফুলের টপ, শো পিস অথবা ব্যাগ, তারপর অর্নামেন্টস, যে কোনো কিছু নেন না কেন সব কিছু কিন্তু আশিক টাওয়ারের সব থেকে বেস্টটা পাবেন। আপনি যদি খুচরা পণ্যের বা মেয়েদের অর্নামেন্টস নিয়ে বিজনেস করেন তাহলে অবশ্যই আপনাকে চকবাজারে আশিক টাওয়ার কেন্দ্রিক প্ল্যান করতেই হবে। তাই আজকে আমরা বিস্তারিত তথ্য জানবো মদিনা আশিক টাওয়ার মানে চকবাজারের প্রাণকেন্দ্র বা ফুসফুস নিয়ে, আশিক টাওয়ার নিয়ে। 16তলা বিশিষ্ট এই টাওয়ারের কোথায় কি পণ্যটা পাবেন, কিভাবে পণ্যটা কালেক্ট করবেন, কোথায় কিনলে সব থেকে বেস্ট হবে তা নিয়ে। তো চলুন আমরা প্রথমে যাই আশিক টাওয়ারে। আশিক টাওয়ারে কিন্তু টোটাল 16টা তলা উপরেই আছে এবং গ্রাউন্ড ফ্লোরে আরেকটা আছে। তার মানে গ্রাউন্ড ফ্লোরে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন এবং উপরে সবগুলো ফ্লোর থেকে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন। এখন যদি আপনি নিরিবিলিতে পণ্য কিনতে চান তাহলে আমার মতে বেস্ট হবে গ্রাউন্ড ফ্লোর এবং উপরের ফ্লোরগুলো। দেখুন, এটা হচ্ছে প্রথম তলাতে একটু কিন্তু সবসময় জাঁকজমক লেগেই থাকে এবং প্রথম তলা কিন্তু সম্পূর্ণ মেয়েদের অর্নামেন্টস নিয়ে। এখানে কোনো রকম সেলের প্রোডাক্ট পাবেন না। মেয়েদের জুয়েলারি মানে এগুলো কিন্তু সব সিটি গোল্ডের। মেয়েদের জুয়েলারি, রিং, তারপর চুড়ি, যা যা প্রোডাক্ট লাগে সমস্ত প্রোডাক্ট কিন্তু এখানে আছে। তো হচ্ছে দেখেন এখানে কালেকশনগুলো একটু দেখেন, এদের কালেকশনগুলো কতটা প্রিমিয়াম বা কতটা জোস কালেকশন যে আপনি মেয়েদের মানে অটোমেটিকলি পছন্দ হবে ধরতে গেলে। এখন যদি আপনি চুড়ি নিতে চান, এখানে কিন্তু বিভিন্ন ভ্যারাইটিসের চুড়ি আছে। যেমন 35 টাকায় কিন্তু চুড়ি হচ্ছে জোড়া পাওয়া যায়, বা 20 টাকা 30 টাকাতেও চুড়ি জোড়া পাওয়া যায়, যেটা মেয়েরা ক্যাজুয়ালি প্রত্যেক দিন ইউজ করে। পাশাপাশি রিং পাবেন, বেল্ট পাবেন, খোপা পাবেন, তারপর হচ্ছে আপনার অনেকগুলো কাঁকড়া পাবেন, যা যা মেয়েদের প্রোডাক্ট আছে। আমি অবশ্যই এত কিছু নাম জানি না। এখন আমরা দেখব গ্রাউন্ড ফ্লোরটা। দেখেন, উপরের ফ্লোর থেকে আপনি নির্বিলিতে কেনাকাটা করতে পারবেন, বাট গ্রাউন্ড ফ্লোরের কালেকশন কিন্তু আরও বেস্ট, কারণ গ্রাউন্ড ফ্লোরে আপনি ফাঁকা ফাঁকা কিনতে পারবেন। বাট গ্রাউন্ড ফ্লোরে কিন্তু উপরের ফ্লোরের মতো মেয়েদের অর্নামেন্টস বেশি না। এখানে কিছু এক্সেপশন প্রোডাক্ট থাকে, যেমন ধরেন মেয়েদের বিভিন্ন ধরনের আপনার কসমেটিক্স, তারপর হচ্ছে তাদের ফেভারিট ডলগুলো, মিনিসো, তারপর হচ্ছে যা যা দরকার সেগুলো, এবং ব্যাগের কালেকশনের জন্য বেস্ট। শুধু মেয়েদের না, ছেলেদের ব্যাগের কালেকশনে কিন্তু আপনি গ্রাউন্ড ফ্লোরে পাবেন। দেখেন প্রত্যেকটি কালেকশন কত প্রিমিয়াম। যেমন কসমিক ব্যাগ প্লাস অন্যান্য যে ভাইরাল ব্যাগের পেজগুলো আছে, সবাই কিন্তু আপনার এই চকবাজারের আশিক টাওয়ার প্লাস আশেপাশের টাওয়ারগুলো থেকেই ব্যাগ কালেক্ট করে, কারণ এদের কালেকশনগুলো কিন্তু সবগুলো কপি করা। যেমন হতে পারে এটা যারা, আড়ং, সুলতান, সেইলর, যে যে ডিজাইনের ব্যাগগুলো বের করে সবগুলো কিন্তু আশিক টাওয়ার কপি করে ফেলে। এবং এখানে আপনি শো পিস নিতে পারবেন প্লাস অন্যান্য আনুষঙ্গিক জিনিসগুলো নিতে পারবেন। দেখেন শো পিসের কালেকশনের জন্য কিন্তু নিচতলা বেস্ট, আপনি আর কোথাও পাবেন না। আপনি যদি আশিক টাওয়ারের উপরতলা, তৃতীয়তলা, চতুর্থতলা, পঞ্চমতলা মানে 16তলা পর্যন্ত খোঁজেন, কোথাও পাবেন না। আপনাকে এই শো পিসগুলো নিতে হলে, ফুলের টপগুলো নিতে হলে অবশ্যই গ্রাউন্ড ফ্লোরেই নামতে হবে। এবং পাশাপাশি এখানে ডলগুলো পাবেন অনেক জোস। ডলগুলো কিন্তু একটু মানে দামি, বাট এই ডলগুলো দেখতে একদম অরিজিনালের মতো সবগুলো। দেখেন এখানে যত কালেকশন আছে, পিকাসো, তারপর অন্যান্য যে কালেকশনের ডলগুলো আছে সবগুলো ডলেই কিন্তু অনেকটা জোস। অন্যান্য জায়গা থেকে আপনি যদি নেন তাদের কিন্তু হচ্ছে যে তুলার ম্যাট্রিক্সটা আছে এটা কিন্তু যথেষ্ট বাজে, বাট আশিক টাওয়ারের গ্রাউন্ড ফ্লোর থেকে যদি আপনি নেন তাহলে কিন্তু এদের কালেকশনটা অনেক ভালো। তাহলে আপনি যদি এইরকম ডল নিয়ে বিজনেস করতে চান তাহলে আশিক টাওয়ারের গ্রাউন্ড ফ্লোরে আসবেন। এই দেখেন এই ভাইয়ের যখন আমরা দোকানে গেলাম, এটা কিন্তু নিচতলায় যদি আপনি ঘুরতে থাকেন তাহলে এই দোকানটা পেয়ে যাবেন। এখানে কালেকশনগুলো দেখেন অনেক সুন্দর। যেমন এখানে আমার এই যে আলাদিনের চ্যারেকটা যথেষ্ট পরিমাণ নজর কেড়েছে। আলাদিনের চ্যারেকের পাশাপাশি পিকাচুটা আমরা কিনতে চাইলাম, বাট হচ্ছে একটু প্রাইস বেশি ছিল। অবশ্য পিকাচুটার ওজন প্রায় 1.5 কেজি হবে। তো এটা বললো যে হচ্ছে 350 থেকে 400 টাকা। আমরা এত টাকা দিয়ে নিলাম না। প্লাস এই ডলটা তো অনেক ফেভারিট লাগলো, বাট এত বড় ডল নিয়ে কীভাবে নিয়ে আসবো এটা নিজেই বুঝতে পারলাম না। এখন আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে উপরের দিকে যাব। তাহলে গ্রাউন্ড ফ্লোরের কালেকশনগুলো যদি আমি আবার সামারি করি, তাহলে ওখানে ডল, মাটির শোপিস প্লাস অন্যান্য ব্যাগ আপনি খুব বেশি পরিমাণে পাবেন। আপনি কিন্তু ব্যাগ কেনার প্রিপারেশন গ্রাউন্ড ফ্লোর থেকে নেবেন না। ব্যাগ কিনতে হলে আপনি তৃতীয় চতুর্থ তলাতে যাবেন, নিরিবিলিতে আপনি অনেক ব্যাগ কিনতে পারবেন। আমি একটু পরেই দেখাবো, আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন যদি আশিক টাওয়ার নিয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে চান। তাহলে আমরা এখানে আসলাম দ্বিতীয় তলায় ব্যাগের কালেকশনগুলো দেখেন
অতটা জোস না হলেও এখানে কালেকশনগুলো যথেষ্ট ভালো, মানে এখানে হচ্ছে লোকাল ব্যাগগুলো। তৃতীয় চতুর্থ তলাতে কিন্তু প্রিমিয়াম মানে ভিআইপি যে ব্যাগগুলো আছে ওই ব্যাগগুলো কিন্তু আপনি তৃতীয় চতুর্থ তলাতে পাবেন। লোকাল ব্যাগ কিন্তু আচ্ছা, বাংলাদেশ তো মধ্যমায়ের দেশ, এখানে প্রিমিয়াম ব্যাগ ইউজ করার কাস্টমার কতজন থাকবে বলেন? তো এই জন্য কিন্তু লোকাল ব্যাগের প্রোডাকশন চকবাজারে সব থেকে বেশি হয়, মানে কপি ব্যাগ যেগুলো 350, 400, 500 টাকার মধ্যেই মার্কেটে বিক্রি করতে পারবেন এই ধরনের ব্যাগগুলো। তো এখানে ঘুরতে ঘুরতে একটা ভাইয়ের দোকানে আমার নজর পড়লো, ব্যাগটা অনেক প্রিমিয়াম ছিল। একটু ব্যাগটা দেখেন আপনি, সম্পূর্ণটা পুঁথি দিয়ে কাজ করা। তো আমি তো ভাবলাম যে এটার দাম হয়তো 4-5 হাজার টাকা হয়ে যাবে। তো ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই ব্যাগটা কত বা এইসব আনুষঙ্গিক তথ্য। তখন জানতে পারলাম এই ব্যাগটা মাত্র 1250 টাকা। বললাম যে ভাই আর কম হবে না? বললো যে আপনি 12 পিস নেন, কিছুটা সম্মানী রাখা হবে, মানে এর থেকেও দাম কমে চলে আসবে। যে আমরা যদি ভাইয়ের কাছ থেকে 1250, ভাইয়ের অবশ্যই অ্যাড্রেসটা আছে, আপনি চাইলে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেস ডিটেলসটা দিব। আজকে আমি দোকান প্রমোশনের ভিডিও করতেছি না, যার জন্য আমি কোনো নাম্বারই শেয়ার করব না এখানে, কারণ সম্পূর্ণ আমরা চকবাজার আশিক টাওয়ারের ভিডিওটা দেখতেছি। তো ভাইয়ের এই ব্যাগটা আমার যথেষ্ট জোস লাগছে। এটা 3টে কালার আছে, কালারগুলো ওই যে পাশে রাখা আছে। পাশাপাশি এনার দোকানে সবগুলো ব্যাগে কিন্তু পুঁতির কাজ করা। দেখেন এই ব্যাগটাও যথেষ্ট ভালো। ওটা ছিল 1250 আর এটা হচ্ছে 1350। তো মানে আমার তো পছন্দ ওটাই হয়েছিল, তারপরেও এটাতে দাম বেশি, কারণ ভিতরে নাকি এটার হচ্ছে আরও একটু অনেক সুন্দর। তো আমার হাতে ক্যামেরা থাকে, আমি এটার ভিতরটা দেখতে পারলাম না। পাশাপাশি এনার দোকানের সবগুলো ব্যাগের কালেকশনে যদি আপনি দেখেন, সবগুলো ব্যাগের কালেকশনেই কিন্তু অনেক জোস ছিল। আমি ভাইকে বললাম যে হচ্ছে ভিডিও করে আপনারটা প্রমোশনে দিই, বললাম যে এইভাবে দিয়ে না, আপনি যেহেতু পুরো মার্কেট ভিডিও করতেছেন তাহলে ভিডিও করেন, আলাদাভাবে ভিডিও করে নিন। তো আলাদাভাবে ভাইয়ের দোকানে ভিডিও থাকবে, আপনি কমেন্টে জানাবেন, আমি আপনাকে লিঙ্ক অথবা ভিডিও ডিটেলসটা দিয়ে দিব। তো ভাইয়ের দোকানে বাকি কালেকশনের ব্যাগগুলো একটু দেখেন, সবগুলো ব্যাগ কিন্তু যথেষ্ট জোশ ছিল। মানে আমার ওভারঅল এখানে সবগুলো দোকান ঘোরার মাঝখানে এই দোকানটা ভালো, মানে যথেষ্ট ভালো লেগেছে। যে মানে এদের কালেকশন প্লাস অন্যান্য ডিজাইনগুলো সবগুলো ব্যাগেই অন্যান্য মানে একটু প্রিমিয়াম লুক। যেমন আপনি সেলরে যে ব্যাগগুলো 4000, 5000, 6000 টাকা দিয়ে নেবেন আড়ং থেকে, সেই ব্যাগগুলো কিন্তু এখানে মাত্র 1200-1300 টাকায় পেয়ে যাবেন। ভাই কিন্তু খুচরাও দেয়। তো ভাইয়ের ভিজিটিং কার্ড প্লাস অন্যান্য সব কিছু ডিটেলস আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, যদি আপনার লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। তো তৃতীয় তলায় ভাইয়ের দোকান দেখার পর আমরা লিফট নেওয়ার চেষ্টা করলাম, লিফট নিয়ে একদম 16 তলায় যাবো। 16 তলায় গিয়ে দেখি পুরো হতাশ, 16 তলা অফ ছিল। তো এটা হচ্ছে চতুর্থ তলার ভিউ। চতুর্থ তলার ভিউ দেখেন, চতুর্থ তলাতে আপনি ব্যাগ পাবেন, মানে আপনি ধরেন পঞ্চম তলা এবং দ্বিতীয় আর প্রথম তলা মেয়েদের অর্নামেন্টস পাবেন। বাকি সবগুলো ফ্লোরেই কিন্তু যথেষ্ট পরিমাণে ব্যাগের কালেকশন। আর ব্যাগের ডিজাইনগুলো দেখেন যথেষ্ট ভালো, মানে যথেষ্ট ভালো বলতে এদের কাপড় ম্যাট্রিক্সটা চকবাজারের অন্যান্য মার্কেটের থেকে যথেষ্ট ভালো। এটা কিন্তু পঞ্চম তলার ভিউ। পঞ্চম তলায় এক একটা মার্কেট কিন্তু বিশাল বড়। তো আমার সঙ্গে যে গেছে সে বলতেছে যে এখানে 50-1 লাখ টাকার নিচে মনে হয় এখান থেকে কোনো পাইকারি পণ্যই কেনা যাবে না। এখানে এক একটা দোকান বিশাল স্কোয়ার ফুটে থাকে। তো আমরা এই জন্যের ভিতরে যাইতে পারি না, যে হচ্ছে আমরা তো আর এখানে খুচরা কোনো পণ্য কিনবো না, আর ওরা প্রমোশনও করে না কেউ। এটা ছিল পঞ্চম তলা ভিউ। আপনি পঞ্চম তলাতে যদি বেশি পরিমাণে অর্নামেন্টস কালেক্ট করতে চান, নিরিবিলিতে এসে নিতে পারবেন। দেখেন এটা হচ্ছে আবার দ্বিতীয় তলাতে। আমরা পঞ্চম তলার পর কিন্তু ষষ্ঠ তলা ব্যাগের কালেকশন, তারপর আমরা নেমে আসছিলাম নিচে। তো দ্বিতীয় তলাতে এসে আমরা এরকম চুড়িগুলো কিনলাম এখান থেকে কিছুটা। এই চুড়িটা মাত্র 35 টাকা জোড়া পড়ছে, যেটা খোলা মার্কেটে কিনতে গেলে আপনাকে 80 থেকে 100 টাকা দিতে হবে। তো এই ছিল ওভারঅল চকবাজারের ভিডিও, চকবাজারের ডিটেলস নিয়ে, যে আপনি কীভাবে এখান থেকে অর্নামেন্টস বা অন্যান্য কালেকশনগুলো খুঁজে পাবেন বা কিনবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু সম্পূর্ণ বাংলাদেশকে মার্কেটকে রিপ্রেজেন্ট করে থাকি। তো আপনি যদি মার্কেট সম্পর্কে জানতে চান বা মার্কেট সম্পর্কে প্রপার নলেজ রাখতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।